হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, মুখোশ খুলে দিল এবার অনেক বৃষ্টিকে পুলিশ এবার উচিত শিক্ষা দিবে, গরিব ঘরে রাজপুত্র 41। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা একের পর এক রহস্য সামনে চলে আসে। অনেকের ধৈর্য, বুদ্ধিমত্তা এবং সাহসের কারণে এমন কিছু প্রমাণ প্রকাশ পায় যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। পর্বের শুরুতেই দেখা যায়, সন্তানকে ফিরে পাওয়ার পরও অনেকের মনে শান্তি নেই। তার মনে বারবার একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই ঘটনার পেছনে আসল পরিকল্পনাকারী কে? বৃষ্টির আচরণ, তার কথাবার্তা এবং বিভিন্ন সময়ের অস্বাভাবিক উপস্থিতি অনেকের সন্দেহ আরও বাড়িয়ে তোলে। তাই সে চুপচাপ নিজের মতো করে সত্য খুঁজতে শুরু করে। অনেক পুরনো ফোন কল, মেসেজ এবং বিভিন্ন ঘটনার সময় মিলিয়ে দেখতে থাকে। ধীরে ধীরে সে এমন কিছু তথ্য খুঁজে পায় যা প্রমাণ করে বৃষ্টি অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইচ্ছা করেই লুকিয়েছিল। সে সঙ্গে সঙ্গে তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে এবং সব তথ্য তাদের হাতে তুলে দেয়। এদিকে বৃষ্টি বুঝতে পারে, এবার হয়তো আর সত্য গোপন রাখা সম্ভব হবে না। সে পরিবারের সদস্যদের বোঝানোর চেষ্টা করে যে তাকে ফাঁসানো হচ্ছে, কিন্তু তার প্রতিটি কথার সঙ্গে নতুন প্রমাণের অসঙ্গতি ধরা পড়তে থাকে। অনেক পরিবারের সবাইকে একত্র করেন। মেঘলা, দাইমা, মেঘলার মা বাবা এবং তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে তিনি একে একে সত্য তুলে ধরেন। কল রেকর্ড, সাক্ষীদের বক্তব্য এবং অন্যান্য তথ্য সামনে আসতেই উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। মেঘলা বিস্মিত হয়ে বৃষ্টির দিকে তাকিয়ে বলেন, আমরা তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি কেন সত্য লুকিয়েছিলে? বৃষ্টি প্রথমে কোনো উত্তর দিতে পারে না। কিছুক্ষণ নীরব থাকার পর সে কান্নায় ভেঙে পড়ে। বৃষ্টি স্বীকার করে যে টাকার লোভ এবং কিছু মানুষের চাপে পড়ে সে ভুল সিদ্ধান্ত নিয়েছিল। তবে সে এটাও জানায়, পুরো পরিকল্পনার মূল হোতা সে নয়। তার পেছনে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ছিল যারা সবকিছু নিয়ন্ত্রণ করছিল। তদন্ত কর্মকর্তা শান্তভাবে বলেন, তোমার বক্তব্য নথিভুক্ত করা হবে। তদন্তে যা সত্য প্রমাণিত হবে, আইন অনুযায়ী সেই ব্যবস্থা নেওয়া হবে। এরপর পুলিশ বৃষ্টিকে থানায় নিয়ে যায়। যাওয়ার আগে সে মেঘলার কাছে ক্ষমা চায়। সে বলে, আমি যা করেছি তার জন্য সারা জীবন অনুতপ্ত থাকব। যদি সম্ভব হয়, একদিন আমাকে ক্ষমা করে দিও। মেঘলা চোখের পানি মুছে বলেন, ক্ষমা করা না করা আলাদা বিষয়, কিন্তু সত্য প্রকাশ হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। অন্যদিকে অনেক তদন্ত কর্মকর্তাকে বলেন, আমি কারো ক্ষতি চাই না। আমি শুধু চেয়েছি নির্দোষ মানুষ যেন আর কষ্ট না পায় এবং সত্য সামনে আসে। তদন্ত কর্মকর্তা তার এই মনোভাবের প্রশংসা করেন। থানায় জিজ্ঞাসাবাদের সময় বৃষ্টি আরও কয়েকজনের নাম প্রকাশ করে। তদন্তে নতুন মোড় আসে। পুলিশ দ্রুত সেই ব্যক্তিদের খুঁজে বের করার অভিযান শুরু করে। একাধিক স্থানে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি এবং কিছু ডিজিটাল প্রমাণ উদ্ধার করা হয়। এদিকে পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়ে যে বহুদিন ধরে লুকিয়ে থাকা রহস্যের জট খুলতে শুরু করেছে। যারা এতদিন সত্য গোপন রেখেছিল তারা একে একে আতঙ্কিত হয়ে পড়ে। দাইমা বলেন, অন্যায় করে কেউ চিরদিন পার পায় না। সত্য একদিন ঠিকই প্রকাশ হয়। মেঘলার বাবা যোগ করেন, আজ আমরা বুঝলাম, ধৈর্য হারালে সত্যের কাছে পৌঁছানো যায় না। পর্বের শেষ দিকে তদন্ত কর্মকর্তা একটি নতুন ফাইল হাতে পান। সেখানে এমন একটি নাম ছিল যা দেখে তিনি অবাক হয়ে যান। তিনি অনেককে বলেন, মনে হচ্ছে এই মামলার পেছনে আরও বড় একটি চক্র কাজ করেছে। তদন্ত এখনও শেষ হয়নি। ঠিক তখনই একটি অচেনা নম্বর থেকে অনেকের ফোনে কল আসে। অপর প্রান্ত থেকে একটি কণ্ঠ ভেসে আসে, তুমি বৃষ্টির মুখোশ খুলেছ, কিন্তু আসল খেলোয়াড় এখনও সামনে আসেনি। কথাটি বলেই ফোন কেটে যায়। অনেক কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে থাকে। তদন্ত কর্মকর্তা বলেন, প্রস্তুত থাকুন, সামনে আরও বড় সত্য প্রকাশ পেতে চলেছে। শেষ দৃশ্যে দেখা যায়, দূরে দাঁড়িয়ে এক রহস্যময় ব্যক্তি সবকিছু পর্যবেক্ষণ করছে। তার মুখে হালকা হাসি। সে ধীরে বলে, একজনের মুখোশ খুলেছে, কিন্তু আমার পরিচয় এখনও নিরাপদ। এই রহস্যময় দৃশ্যের মধ্য দিয়েই শেষ হয় আজকের কল্পিত পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন,
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ, এক্সপ্লেইন ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।